নমস্কার, আমি শিল্পা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা.প্রবীরে আরও একটি নতুন ভ্লগে। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো বড়রা বলে যে আজকের দিনটা যেরকমভাবে কাটে সেরকম করে কিন্তু সারা বছরটা কাটে। তো আজকের দিনটা অনেক আনন্দের সঙ্গে কাটাতে চাইছি, যাতে করে সারা বছরটা হাসি খুশি আর আনন্দে কাটাতে পারি। আজকের দিনটা সেরকম একটু প্রচেষ্টা নিয়েছি যাতে করে একটু আনন্দ হয়, তার সঙ্গে একটু জমজমাটি খাওয়া দাওয়া হয়। তো আজকে বানাচ্ছি আমার ভীষণ প্রিয় একটি রেসিপি, মানে সকালের জলখাবারটা আমার পছন্দ মতন বানাচ্ছি আজকে হচ্ছে একটুখানি চিড়ের পোলাও, যেটা আমার এতটাই প্রিয় মানে কি বলবো। আমি এখানে আমার মতন করে কিন্তু বানাচ্ছি। তো এখানে একটুখানি গাজর, বিনস, নারকেল, তার সাথে আলু আর পেঁয়াজ একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তবে নারকেলটা আমার পছন্দ বলেই দিয়েছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার ছোট্ট বাবাটা খাবে, তো ওর জন্য আবার নারকেলগুলো একটুখানি বেছে ওকে দিতে হবে, ও তো আবার চেবাতে পারবে না। যাই হোক, সবার প্রথমে একটু বাদাম ভেজে নিয়েছি, বাদামটাকে ভেজে আলাদা করে তুলে নিয়েছি। তারপর তেলেতে একটা শুকনো লঙ্কা, একটুখানি কারি পাতা আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে এবার ভেজে নেব। আর হ্যাঁ, সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। সামান্য নুন দিয়ে সবজিগুলো এখন ঢাকা চাপা দিয়ে একটু ভাজা ভাজা হোক, সেই ফাঁকে আমি একটুখানি এঁচোড়টাকে কেটে নেব। দুপুরে যেহেতু এঁচোড় চিংড়ি হবে আর এটা আমার ভীষণ প্রিয় একটি রেসিপি, তো আমার তো খুবই ভালো লাগে। এখানে একটুখানি সর্ষের তেল আর হলুদ জলেতে মিক্স করে রেখেছি, আর খুব ভালো করে সর্ষের তেল হাতে মাখিয়ে নিয়েছি, তার সাথে চাকুটা আর চাকতিটাতেও মাখিয়ে নিয়েছি। আর দেখুন কি পরিমাণ আঠা এই কাঁঠালটাতে, এঁচোড়টাতে। তো এখন এবার এঁচোড়টাকে না দু আধখানা করে কেটে নেব। রান্নার সময় যাতে এই আঠাটা কম লাগে তার জন্য এই যে সর্ষের তেল আর হলুদ জলটাতে একটু চুবিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এখানে চিড়ের পোলাওটা দেখে নেব। সমস্ত সবজি এখানে ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চিড়েটাকে দিয়ে দিলাম। ও হ্যাঁ, তার আগে বলে রাখি এখানে কিন্তু আমি মোটা চিড়েটা ব্যবহার করেছি, আর চিড়েটাকে শুধু খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে জলটা ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার ওই যে ভাজা বাদাম, নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে মিক্স করে নিলেই তৈরি আমাদের চিড়ের পোলাও। সকালের জলখাবারে এর থেকে ভালো কিছু হতেই পারে না। আমি আর বোন তো এখানে খাওয়া দাওয়া করছি, আর আমার ছেলে তো খেলা করছে, ওকেও খাওয়ানো হয়ে গেছে। সোজা চলে এসেছি আবারও রান্নাঘরে। এবার এঁচোড়টাকে পুরো ভালো করে কেটে নেব। জলেতে কিছুক্ষণ চুবিয়ে রেখেছিলাম, এই খোসাটা ছাড়ানোটাই হচ্ছে একটু চাপের বিষয়। আর সমস্ত সবজির মধ্যেই কাঁঠালটাকে ছাড়াতে এঁচোড়টাকে ছাড়াতে ভীষণ কষ্ট হয়। এত পরিমাণ শক্ত আর কী যে কষ্টকর একটা জিনিস। যাই হোক, এঁচোড়টাকে এবার খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে একটুখানি হলুদ আর সর্ষের তেল জলে আরও একবার চুবিয়ে নিয়েছি। ততক্ষণ এদিকে ভাত আর দুধটা জাল দিতে রেখে দিয়েছি। এখন আমি একটুখানি চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি, যেহেতু এঁচোড় চিংড়ি হবে তাই জন্য বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়েছি, ওই 150 গ্রাম মতন। এবার খুব ভালো করে বেছে নিচ্ছি। আগে চিংড়ি মাছ ছাড়ানোটা অনেক ঝঞ্ঝাট মনে হতো, তারপর যখন আস্তে আস্তে শিখে গেছি এখন আর সেরকম কিছু মনে হয় না। খুব অনায়াসে কিন্তু অনেকটা চিংড়ি মাছ আমি খুব কম সময়ে ছাড়িয়ে দিতে পারি। চিংড়ি মাছটাতে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে, সেটার ফ্যানও ঝরাতে রেখে দিলাম। দুপুরে এঁচোড় চিংড়ির সাথে পাট শাক ভাজা হচ্ছে, এটা আর আলাদা করে দেখালাম না, একবার শেয়ার করে দিয়েছি। যাই হোক, খুব শর্টেই বলে দিই, একটুখানি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে শুধু ভেজে নেব। এঁচোড়ের আলুটাতে 2টো সিটি দিয়ে নিয়েছি, তাতেই করে খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তবে এই এঁচোড়টার সামান্য একটু দানা আছে, তবে এরকম দানা এঁচোড় খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এবার আমি এখানে আলুর খোসাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব, যেহেতু সিদ্ধ করা আলু তাই সাবধানতার সাথে ভাজতে হবে। সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে এখন লাল লাল করে ভেজে নেব। তারপরে এইবার এঁচোড়টাকেও ভেজে নেব, বেশ লাল লাল করেই ভেজে নেব। এঁচোড়টা যতক্ষণ ভাজা হয়েছে সেই ফাঁকে ভাবলাম পেঁয়াজটাকে কেটে নিই। তবে আজকের পেঁয়াজটা আমি একটুখানি টুকরো টুকরো করেই কাটছি, সবসময় লম্বা লম্বা পাতলা পাতলা করেই কাটা হয়, তবে আজকে ইচ্ছা হলো একটুখানি টুকরো টুকরো করে কেটে দেখি।
আমার মায়ের কাছে শুনেছিলাম যে এরকম ডুমো ডুমো করে পেঁয়াজ কাটলে তরকারির স্বাদটা নাকি একটু বেশি ভালো হয়। তো আজকে ওইভাবে একটু ট্রাই করছি। এবার চিংড়ি মাছটাকেও ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার তেলেতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। এখানে আমাদের পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একটা মশলা দিয়েছি আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, তার সাথে কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। তাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। এখানে আমি সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন, তবে কর্তামশাই যেহেতু খাওয়া বারণ যার জন্য আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। তবে স্বাদটা কিন্তু মারাত্মক হয়েছিল। এবার এখানে এঁচোড়, চিংড়ি আর আলুটাকে মিক্স করে নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে এখন একটুখানি খুব ভালো করে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, স্বাদ মতন দিয়ে দেব নুন। আমাদের এঁচোড় চিংড়ি একদম তৈরি হয়ে গেছে। উপর দিয়ে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। রান্না বান্নার কাজ সেরে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এখন পুজোটা দিয়ে নেব। নববর্ষ উপলক্ষে আরও কিছু আয়োজন করলে ভালো হতো, তবে কর্তামশাই যেহেতু কাজে গেছিলো তাই জন্য একা আর আমি সেরকম কিছু করে উঠতে পারিনি। ঘরেতে যা ছিল তাই রান্না বান্না করেছি। হয়তো আপনাদের কাছে মনে হতে পারে বিষয়টা অনেকটাই যেন ফাঁকা ফাঁকা, তবে সে যদি বাড়িতে থাকতো নিশ্চয়ই মাংস টাংস আর কি বানানো হতো। তবে আজকে তো এটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। একটুখানি পাট শাক ভাজা আর তার সঙ্গে এঁচোড় চিংড়ি। তবে এঁচোড় চিংড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, মাংসের থেকে কোনো অংশে কম নয়। অপূর্ব স্বাদ হয়েছিল। একবার এইভাবে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের পছন্দ হবে। খাওয়া দাওয়া শেষ হয়ে যেই না বসেছি আর দেখছি কর্তামশাই একটা মিষ্টির প্যাকেট এনেছে। বেশ অনেক রকমের মিষ্টি দিয়েছে। এটা অবশ্য পয়লা বৈশাখ উপলক্ষে। দুপুরে রান্নাবান্নাটা যেই শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু আমি রান্নাঘরটা ক্লিন করে নিই। এতে করে যখন মনে হয় কিছু একটা রান্না করব, রান্নাঘরটা যখন পরিষ্কার থাকে বেশ মন মেজাজও ভালো থাকে। আর অপরিষ্কার রান্নাঘর দেখে সেই সময় যে রান্নার একটা মুডটা সেটা যেন মনে হয় কোথাও গিয়ে চলে যায়। যেমন আজকে বিকেলের দিকে, মানে এখন কিন্তু ঘড়িতে 4টে বাজে, তো এখন আমি একটু ঘুগনি বানাচ্ছি। যদি রান্নাঘরটা সেই সময় ক্লিন না করে রাখতাম কিরকম একটা যেন মনে হতো। ঘুগনি রেসিপিটা সেরকমভাবে ডিটেলসে শেয়ার করলাম না, তবে স্প্রিং রোলটা শেয়ার করছি। এখানে রিফাইন তেলে সামান্য রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে তাতে দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু গাজর আর বাঁধাকপি। খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু নুন, একটুখানি আদা বাটা দিয়েছি। আমাদের এখানে আদা কুচি কেউ খায় না, তো এই জন্য আদা বাটা দিয়েছি। আপনারা চাইলে আদা কুচি ব্যবহার করতেই পারেন। সামান্য সয়া সস আর চিলি সস দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। ওদিকে পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এখানে একটুখানি ময়দাটাকে চেলে নিলাম। ময়দাটা এখানে আমি 1.5 কাপ ব্যবহার করেছি। সেই অনুযায়ী আমি 1.5 চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য নুন আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, যেটা দিয়ে স্প্রিং রোলের শিটটা বানাবো। আর এখানে আমাদের এই যে তাওয়াটাও গরম হয়ে গেছে। খুব ভালো করে তেল ব্রাশ করে এখন আমি প্রত্যেকটা ওই গোলা রুটিই বলতে পারেন সেরকমভাবে বানিয়ে নিচ্ছি। এদিকে একটা হয়ে গেছে, তবে মাঝে মাঝে তো একটু রেডিও হতে যাচ্ছে, ওই জন্য খুব ভালো করে শেয়ার করতে পারলাম না। যাই হোক, প্রত্যেকটা সিটের ওপরে একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি যাতে করে একটা অপরের সঙ্গে না লাগে। আর সামান্য একটুখানি ময়দার ব্যাটার করে নিয়েছি, সেটা চারি সাইডে লাগিয়ে দিচ্ছি যাতে করে রোলটা যখন মুড়বো তাতে করে খুলে না যায়। তো এইভাবে আমি এই যে রোলটাকে বানিয়ে নিচ্ছি। গোল গোল করে ভাঁজটা দেওয়ার সময় খুব ভালো করে লাস্টের দিকে একটুখানি ওই ব্যাটারটা লাগিয়ে দিতে হবে যাতে করে তেলে ভাজতে গিয়ে না খুলে যায়। তো মাঝে মাঝে মেকআপও করছিলাম। এখন আর ওই রোলগুলোকে ভাজবো না, ওগুলো পরে ঘুরে এসে ভাজবো। এখন রেডি হয়ে একটু বেরোবো। মোটামুটি আমি রেডি হয়ে গেছি, শুধু সিঁদুরটা পরা বাকি ছিল। সাথে আমার বোন আর আমার ছোট্ট বাবা সবাই একটুখানি ক্যামেরার সামনে ঘুরে গেছে। পুরোপুরি তৈরি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের জামা। তো আমাকে কেমন লাগছে একটু যদি কমেন্ট করে আপনারা বলেন। এদিকে বোনও তৈরি হয়ে গেছে, সাথে আমার ছোট্ট বাবাটা এই পাখাটা নিয়ে কী কুটকাম করছে জানি না। এদিকে কর্তামশাও রেডি হয়ে গেছে। চলুন আগে ছোট্ট বাবাটা একটু ডান্স দেখে নিই, তারপর আবার সবাই মিলে বেরিয়ে পড়বো।
সবাই মিলে টোটোর কাছে চলে এসেছি, 2-3 জন তো বসেও পড়েছে, এবার আমরাও বসে পড়ে বেরিয়ে পড়বো। প্রথমেই এই ইলেকট্রিকের দোকানটাতে এসেছি, এখান থেকে আমাদের মশা মারার একটা ব্যাট কেনার ছিল, তো এখান থেকে আবার একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, আর আমার বাবাকেও একটা মিষ্টির প্যাকেট দিয়েছে। তো সবাই মিলে গাড়িতেই খেতে শুরু করে দিয়েছি, তো যে যার পছন্দ মতন একটা করে মিষ্টি তুলে নিচ্ছে, এটা কিন্তু বেশ মজার। আর সব থেকে উপরে পাওনা হলো এই যে বাসন্তী পুজো, তো দুর্গা ঠাকুরকেও দেখে গেলাম, বেশ ঠাকুর দেখতেও বেশ ভালো লাগলো, ওদিকে হালখাতাও হলো, তার সাথে ঠাকুরও দেখা হলো, আর প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছে। কিছুটা সময় কাটিয়ে আবারও বাড়ি চলে এসেছি, এবার স্প্রিং রোলগুলো ভেজে নেব, তার জন্য কড়াইয়ে তেলটাকে গরম করতে রেখে দিয়েছি, আর এখানে অনেক মিষ্টি পেয়েছিলাম, তো আমার পছন্দ মতন একটা মিষ্টি নিয়ে খাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, স্প্রিং রোলগুলো ভেজে নেব, আর জীবনে প্রথমবার আমি স্প্রিং রোল খাবো, কোনোদিন বাইরের দোকান থেকে কিনেও খাইনি, এক এক সময় এক এক জায়গায় দেখি এতই বেশি দাম বলে, তো কোনোদিন কিনেও খাওয়ার ইচ্ছাও হয়নি, তো আজকেই বাড়িতে বানিয়েছি। এটা কীরকম খেতে হয় সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে, তো জীবনে প্রথমবারই খাবো, আর তার সাথে ঘুগনিও রয়েছে। তো এই তো হচ্ছে আমাদের নববর্ষের সন্ধ্যের স্ন্যাক্স আইটেম, তাহলে চলুন খেয়ে দেখি। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।